আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম উম্মার যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ। সকালে নতুন জামাকাপড় পরে সবাই ছুটে গেছে ঈদগাহ অথবা মসজিদে। নামাজ শেষে পরস্পরের সাথে কোলাকুলি করেছে মুসল্লিরা। ভুলভ্রান্তি ক্ষমা করে ভালোবাসার বন্ধনে জড়িয়েছেন সবাই। মোনাজাতে কাঁদো কাঁদো কণ্ঠে দোয়া করেছেন বাংলাদেশ ও জাতির মঙ্গল কামনায়। এই ঈদ হোক শান্তি, ত্যাগ আর ভ্রাতৃত্বের প্রতীক। সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে আমরা ঈদুল আজহার নামাজ পড়লাম ইনশাআল্লাহ। আজকে সবার দোয়া করলাম যে সারা মুসলিম জানি শান্তিতে রাখে আল্লাহ। আজকে যে আমাদের ইসরায়েল যে খ্রিস্টানের উপর যে অন্যায় অত্যাচার করতেছে এর বিরুদ্ধে সকল মুসলমানের রুখে তারা আমাদের খুবই দরকার, কারণ আমরা সবচেয়ে চেষ্টা করবো তাদের বিরুদ্ধে, কারণ তারা খুব অমানবিক কাজগুলি করতেছে। এই অমানবিক কাজের বিরুদ্ধে সবাই দাঁড়াতে হবে। আজকে সবাই হেদায়েত করুক, সবাই ভালো থাকুক। আমরা চাই না কারোর সাথে যুদ্ধ করার সাথে, কারোর সাথে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশেই থাকবো। আমরা কারোর বিরুদ্ধে কারো কিছু করার আমাদের কিছু নাই, নাই। তবে সবাই সুন্দরভাবে থাকতে পারবে। আজকে ঈদুল আজহা দিন আমি সবাই খুশি। আজকে বাংলাদেশ মন্ত্রীর পক্ষ থেকে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। মোনাজাতে কি আশা করেছেন দেশ ও জাতির জন্য? অবশ্যই পুরো পৃথিবীর জন্যই আমরা শান্তি আশা করি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পৃথিবীটা হচ্ছে মানুষের জন্য। তো আমরা যারা এই আজকে যারা নামাজ পড়লাম বা যারা ঈদের প্রেয়ারটা করলাম, আমাদের অবশ্যই আমাদের আশা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে শান্তি বর্ষিত হোক, শিশুদের জন্য নিরাপদ একটা পৃথিবী হোক, এবং যারা অভুক্ত রয়েছেন তাদের জন্য সুন্দর একটি পৃথিবী হোক, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ হোক, মানুষ জ্ঞান অর্জন করুক। ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা সবাই একত্রিত হয়ে এখানে মসজিদে নামাজ পড়তে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নামাজ দোয়া কবুল করুক। বলতে পারো ওকে। ঈদুল আজহা শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। ঈদ মোবারক। আমরা এখানে আমাদের যারা এখানে আসছি আজকে রিয়াজ মসজিদে সবাই পরিচিত, প্রথম মনে হয় এত আমরা একসাথে সবাই চেনা। আমরা এখানে অনেকদিন পরে ভালোই লাগে। ঈদের শুভেচ্ছা। যারা যেখান থেকে দেখছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। যারা কুরবানি দেয়, আসলে যে ফার্মে যে অনেক কুরবানি দেয়, অনেকে দোকানেও দেয়। দোকানে যারা কুরবানি দেয় তারা দোকান থেকে নিয়ে আসে। আমি পার্সোনালি আমি সবসময় ফার্মে দিই। আমার কিছু ফ্রেন্ড আছে, আমরা সবাই মিলে ফার্মে দিই। ফার্মে থেকে আমরা কুরবানি করি। যেমন আজকে নামাজ পড়লাম, কাল সকালে যে আমাদের কুরবানিটা হবে, সকালে যেমন কুরবানি গরু মাংস হয় না, আমরা কাটা আমরা রেডি করবো। আমরা এখানে কুরবানি দেওয়া সব অবশ্যই একটু কষ্টের ব্যাপার, কারণ সব কিছু নিজের করতে হয়। ফার্মে যাইতে হয়, ফার্মে যাই গরু জব করে আনতে হয়। গরুটা আমরা আগে কিনে রাখি, আগে কিনে আমরা মার্ক করে রাখি গরুটা আমাদের। ওইভাবেই এনে কোরবানি দেওয়া ইজিও আছে, কষ্ট আছে দুইটি আর কি। লোক থাকলে ইজি, না থাকলে কষ্ট আছে। এনে ওইটা ঈদ আমাদের সবারই এই একটা আনন্দ, ঈদের আনন্দ। কোরবানি দেওয়ার একটা আনন্দ, যেহেতু এটা ঈদুল আজহা ত্যাগ মহিমার ঈদ, এটা সেই জন্য সবাই মিলে আমরা এটা করি।